আমল আজকে ধরে রাখতে পারি, হয়তোবা আল্লাহ সেটাকে নাজাতের ওসিলা করে দেবেন। ঠিক না বেটি? এই জন্য প্রিয় হাজিরিন, কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। চারপাশের যত সাউন্ড গুলি আছে একটু বন্ধ করে দেন। যারা কাজ করতেছেন একটু লস হলেও আপনাদের মেশিনগুলি বন্ধ করে দেন। অনেক কাজ করতে পারবেন, এই রাত্র গেলে অনেক কাজ করতে পারবেন। যারা বিভিন্ন বাজার ঘাটে ব্যস্ত আছি একটু কান দিয়ে শুনুন, কারণ এই সময় হয়তো আগামী বছর পাবেন কিনা সম্ভব। কি কথা কি সত্য না মিথ্যা? গত পরশুদিন আমার এক ক্লাসমেট মনির ভাই এই ওপারে মাছ বিক্রি করতো। কি সাকাত ভাই আমাদের সাথে করতো না? আমরা এক ক্লাসে ছাত্র, আমরা 99 ব্যাচের যত ছাত্ররা আছি আমাদের সাথে, আমাদের এখন অনেক কানেকশন আছে, যোগাযোগ আছে। কিন্তু সুবহানাল্লাহ, তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে এই বয়সে চলে গেলেন। এই যে আব্দুল মজিদ, তার ছেলে ওপারে আলাম, এই ওপারে এই বরাবর ওপারে বাড়ি। বলেন সে কি জানতো আজকের এই মাহফিল সে পাবে না? কি বলেন? এই যে আপনার আমার সুপরিচিত ব্যক্তি স্বনামধন্য ফজলুল হক আলী দাদা, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন বলে নাম। আমার দেখা অনেক একটা ভালো লোক ছিল, আমাকে নাতি দাদা দাদা বলতাম, আমিও দাদা দাদা বলতাম। দেখেন, তাকেও সময় দেওয়া হয়নি যে এবছরে এই রমজান সে পাবে না। আজকে তার কবরের কতটা রাত্র অতিবাহিত হইতেছে আমরা কি গুনতে পারি? এখনো ভুলে গেছি। গত 2 সপ্তাহ আগে আসলাম এই পশ্চিম সপ্তাহ মাদ্রাসার মাহফিলে। আমার কাকা আব্দুল রশিদ মিয়া এই গিসওয়ার পর এর আগে বাজারে দেখা, কথাবার্তা বলা, সে আজকে কবরের কত রাত্রটা হয়ে গেল একটু কি চিন্তা ভাবনা করেছি? ও যুবকেরা, তোমরা কি মনে করতেছো মালাকুল মউত যুবকদেরকে চিনে না? ও মায়েরা, তোমরা কি মনে করতেছো এই মালাকুল মউত আমাদের কাছে আসবে না? এখনো যারা গাফিল আছি, এখনো যারা অলস আছি, এখনো যারা দুনিয়া নিয়ে ব্যস্ত আছি, আমাদের আর কবে হুঁশ ফিরবে? চাক্ষুষ চোখের সামনে পটপট পটপট করে আল্লাহ দেখাইতেছেন যে দেখ আমি কিভাবে মৃত্যু দিতে পারি। সময় দিতেছে না। সুতরাং আপনি আমি সময় পাবো এর কোনো গ্যারান্টি আছে? এই যে আমাদের নূর হোসেন বাড়ি বাজারে দেখা, সেই দিন মাগরিব পড়ল আর ঈশা নসিব হলো না, সেই রাতে সে চলে গেল। আল্লাহ থেকে মাফ করে দিন বলে না আমি। এখন আমাদের জীবনটা তো এরকম যে হয়তো আমি মুহাম্মদুল্লাহ আল-মাদানী, আমি হয়তো বাসায় ফিরবো না, কারণ আমাকে তো এখনো কোনো গ্যারান্টি দেওয়া হয় নাই। এই বান্দাটা সর্বদা আল্লাহর কাছে মুখাপেক্ষী। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি ঘোষণা দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। এভাবে আপনি বলে দিন আল্লাহ এক। আল্লাহ এক, এইটা বলার কারণ কি? তাওহীদের জ্ঞান থাকতে হবে যে তিনি ওয়াহদানিয়্যা, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, তিনি এক, তার সাথে কোনো শরীক নাই। তিনি যা করতে পারেন দ্বিতীয় কেউ করতে পারে না। সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ।
এটি কি মানি? বলেন তো মানি? যদি মানতাম তাহলে যেখানে আল্লাহ ব্যতীত সিজদা দেয়, একটু খেয়াল করে শুনি, যেখানে আল্লাহ ব্যতীত সিজদা দেয় সেই মজলিসে যে আমি বসতে পারতাম? কি বলেন বালি সাহেব? বসতে পারতাম? নিজের সামনে দেখলেন যে আপনি আপনার সামনে সেই গানের আড্ডায় আল্লাহ ব্যতীত সেই গদাই কবরে সিজদা দিতেছে, আপনি কি সেখানে বাধা দিলেন যে একমাত্র সিজদার মালিক কে? বাইরের লোক এসে সিজদা দিতেছে না, আপনার পাশের আপনার বাড়ির কাছে লোক, সেই লোক আল্লাহ ব্যতীত সিজদা দিল, আর আপনি সেইখানে সেই অবস্থায় আপনি বাধা দিলেন না, আপনি অংশগ্রহণ করে সেখান থেকে খিচুড়ি খেয়ে আসলেন, আর এখানে এসে নামাজে বলেন কুল হুয়াল্লাহু আহাদ। বলেন সত্য বললেন না মিথ্যা বললেন? আপনি আল্লাহর সাথে বাটপারি করলেন না? এই জন্য আফসোস, একমাত্র একমাত্র সিজদার উপযুক্ত কে? রুকুর উপযুক্ত কে? মান্যতার উপযুক্ত কে? কুরবানির উপযুক্ত কে? দেওয়া পাওয়ার উপযুক্ত কে? ছেলে সন্তান হয় না, দিবেন কে? নিবেন কে? কুল হুয়াল্লাহু আহাদ। এর সাথে ওয়াহদাহু লা শারীকা লাহ, তার সাথে কোনো শরীক নেই। সুতরাং তিনি নিজেই ঘোষণা দিচ্ছেন, ছোট্ট একটা সূরা, ও বান্দা প্রত্যেক দিন পড়তেছস, প্রত্যেক নামাজে পড়তেছস, প্রত্যেক রাকাতে পড়তেছস, এমনকি বিভিন্ন আমল করতে গিয়েই তুমি বারবার এই সূরাটা পড়তেছ, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, কিন্তু তুমি কি এর আমল করতেছ? আজকে এই ক্ষমতার লোভী হয় কুল হুয়াল্লাহু আহাদ ঠিকই পড়তেছে এই নামাজি, কিন্তু যখন নাকি আপনার আমার সন্তানের ভবিষ্যতের চিন্তা করে সেই আল্লাহকে ভুলে গিয়ে তখন গান বাজনার প্যান্ডেলে নাচাইতেছি, আর সেখানে বুড়া বুড়া চাচারা তার নাতিনদের ড্যান্স দেখতেছে, আর মসজিদে আয়েশা বলতেছে কুল হুয়াল্লাহু আহাদ। কি করেন এগুলো? এই সাতটার মায়েরাই এই সংস্কৃতির নামে বিভিন্ন ভাবে যেভাবে অপসংস্কৃতি চলতেছে, এরপরে আপনি বলতেছেন আল্লাহ গজব দেয় না কেন? আল্লাহ কি দেখে না? এই কথা ছিল কাফেরদের। কাফেরদের গান বাজনাকে আল্লাহ হারাম করেছেন। ওমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ। সূরাতুল লুকমান আল্লাহ বলতেছেন, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা নাকি এই বাদ্যযন্ত্র ক্রয় করে মানুষকে আল্লাহর রাস্তা থেকে বিমুখ করে দেওয়ার জন্য সেই গান বাজনাকে আয়াতের মাধ্যমে সমস্ত মুফাসসিরিন ইকরাম হারাম করেছে, আর আপনি সেইটাকে ইবাদত মনে কইরা একটু খিচুড়ির আশায় সেখানে যে বইসা রইলেন, সমর্থন জানাইলেন, আর ঈমানটাকে বিক্রি করে দিয়ে সেখান থেকে আয়েশা আবার ফজরের নামাজে পড়তেছেন কুল হুয়াল্লাহু আহাদ। আফসোস লাগে, শবে বরাতের ওয়াজ পর্যাপ্ত পরিমাণ আমাদের স্বনামধন্য সাইদিয়া মাদ্রাসার মুহতামিম প্রিন্সিপাল হুজুরে করে গেছেন মুফতি শামসুল হক। এরপরে আমরা মনে করি না যে শবে বরাতের ওয়াজ করা লাগবে। শবে বরাতের আমল তাও বলে গিয়েছেন, হাদিস তাও বলে গিয়েছেন, যা করা লাগবে যা করা লাগবে না তাও বলে গিয়েছেন। শবে বরাতের পরিচালিত আমাদের 12 রাকাত নামাজ, এটা পড়া নিজের জন্য শবে বরাত হিসাবে পড়া যাবে না, নিজে পড়বেন সমস্যা নেই। শবে বরাতের আমল কবে থেকে বলেন তো? কালকে থেকে। আজকে রাতে সাহরি খাইবেন,
কালকে রোজা রাখবেন, শুক্রবারে রোজা রাখবেন, শনিবারে রোজা রাখবেন। মাসের এই 3 দিনে রোজা রাখা সুন্নাত, আইয়ামে বীজ বলে। শবে বরাতের রাতে একা একা ইবাদত করবেন, ফজিলত পূর্ণ করেন, একা একা কোরআন তেলাওয়াত, নফল নামাজ, আল্লাহর কাছে কান্নাকাটি করা, জিকির আজকার যা পারেন করেন, সমস্যা নেই। কিন্তু এইটা মনে করা যাবে না এই রাতে এই যদি ভালো খাই সারা বছর ভালো খাওয়া যাবে। বলেন তো ভাগ্যের ভালো মন্দ কার হাতে? আগামী বছর বাঁচবো এর কোনো গ্যারান্টি আছে নাকি? সুতরাং শবে বরাত কেন্দ্রিক যে সমস্ত মিলাদ, কিয়াম বিভিন্ন ধরনের হয়ে থাকে, এর থেকে দূরে থাকতে হবে। সংক্ষেপে মেসেজ দিয়ে দিলাম, শবে বরাত সম্পর্কে আমাদের আরো যেই প্রচলিত প্রসারিত সেই যুগ যুগ ধরে বাপ-দাদারা কইরা আসছে, এর থেকে একটু সহিবতে আসতে হবে। আমরা না ছেড়ে দেব, না বাড়াবাড়ি করব, রাসূলের সুন্নাতে যেভাবে বলছে সেভাবে করার চেষ্টা করব। রাজি আছি তো? কি বলে? রোজা কয়টা রাখবো? একটা না তিনটা? তিনটা। আইয়ামে বীজের রোজা রাখবো, তাহলে একসাথে 2টা আমল হয়ে যাবে। শবে বরাতের যেটা বাংলা কই সেটাও হয়ে যাইব, আইয়ামে বীজের রোজা হয়ে যাবে। শাবানে রাসূল বেশি বেশি রোজা রাখতেন, অন্তত 3টা রোজা রাখলেও তার অন্তর্ভুক্ত ইনশাআল্লাহ হয়ে যাব। রাজি আছি তো? বুঝাইতে পারলাম আপনাদেরকে? তো মা বোনদেরকে কি বলবেন যে আগামীকাল মানে আজকে রাত্রে সাহারি খেয়ে কালকে রোজা রাখবে, এরপরে পরশু রোজা রাখবে, শনিবারে রোজা রাখবে, 3টা রোজা রাখবে। সাহারির শেষ সময় 5টা 15। কারণ কি বইলা দিলাম কেন? অনেক মসজিদে আযান দেবে 5:30টায়, আমাদের দেশে ওয়াক্ত আসে 5টা 17-তে। আমাদের বিশেষ করে এই অঞ্চলে 5টা 17-তে 16-তে, তো অন্তত 5টা 15-র আগে আপনার খাইয়ে শেষ করতেই হবে। বুঝাইতে পারলাম তো? যেহেতু আপনি রমজানের মতো মুয়াজ্জিনের সিগন্যাল দিবে না, আপনার সতর্ক আরো 5 মিনিট আগে খাইয়েন, তো বুঝুন রোজাটা হয়। এরকম না হয় যে হুজুরে তো কেবল আযান দিছে খাইতে থাকি। আর এটা নফল রোজা, সর্বসম্মতিভাবে না রাখলে একটাও গুনাহ হবে না। বুঝাইতে পারলাম? শবে বরাত সম্পর্কে এই পর্যন্তই। দ্বিতীয় যে বিষয়টা আসতেছি, শিরক সম্পর্কে যা ঘটে গেল আমাদের এলাকায়, আর গান বাজনা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লুকমানের মাধ্যমে গান বাজনাকে হারাম করেছেন। সেইটা আপনি স্কুলে সংস্কৃতির মাধ্যমে করেন, অথবা আপনার বাড়িতে বিয়ার অনুষ্ঠানে করেন, অথবা কোনো পিকনিকের মাধ্যমে করেন, অথবা মসজিদেও যদি করেন, গান বাজনাকে, বাদ্যযন্ত্রকে আল্লাহ হারাম করেছেন। হারাম, হারাম, হারাম। এখন এই যারা গান বাজনা করে এরা বিভিন্ন ধরনের ভুয়া দলিল দিবে, কোরআনের অপব্যাখ্যা করবে। আপনি যদি না বুঝেন আমাদের কাছে আসবেন, আমাদের মাদ্রাসায় আসবেন, আপনার ইমামের কাছে যে ভালো এলেম থাকে তার কাছে যাবেন, শেখার চেষ্টা করবেন। জেনে নেন সত্য কোনটা, জেনে নেন সত্য কোনটা। দ্বিতীয় নম্বরে, এই জমিনে যদি সিজদা পাওয়ার উপযুক্ত থাকতো, তাহলে আপনারা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সিজদা দেওয়া যাইতো কিনা? প্রশ্ন আপনাদের কাছে। তা আপনার আমার নবীর কবরে যদি সিজদা দেওয়া হারাম হয়, তাহলে গদার মাজারে সিজদা দেওয়া যাবে? শাহজালালের মাজারে সিজদা দেওয়া যাবে? শাহপরানের মাজারে সিজদা দেওয়া যাবে? আমগ্রামে সিজদা দেওয়া যাবে? চন্দ্রপাড়া আটটুসিতে সিজদা দেওয়া যাবে? একমাত্র সিজদা মাথা নত কদম মুচি কার? এখন কদম মুচির নামে সম্মানী সিজদা দিতে যায়, এটাও শিরক, এটাও আল্লাহ নিষেধ করেছেন। এক এক নবীর সময় সেটা জায়েজ ছিল, পরবর্তীতে আমার আপনার নবী আসার পরে এগুলি সব আল্লাহর জন্য করে দেওয়া হয়েছে। সুতরাং কেউ যদি বলে ইউসুফ আলাইহিস সালাম করছিলেন, এই আয়াতে আছে, কিন্তু ওই শরীয়ত তার সময় যেরকম ছিল এখন সেই শরীয়তের হুকুম আমরা পালন করি না, আমরা মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার শরীয়ত পালন করি। বুঝাইতে পারলাম আপনাদেরকে? প্রিয় হাজিরিন,
কিন্তু কথা ভাঙা ভাঙা বলতেছি, কারণ এলাকার লোক আপনারা, যাতে আপনাদের কানে আওয়াজটা পৌঁছাইতে পারি। হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ জাল্লা জালালুহু। আমি এমন লোক এই ভিডিওতে দেখছি গদার বাজারে, আমার সামনেও এরা বসে আছে, নাম বলবো না, আমার নিজের আত্মীয় স্বজন, আমার নিজের পাড়া প্রতিবেশী, আমার এলাকাবাসী, আমার শ্রদ্ধাভাজন, আমার স্নেহভাজন, কিন্তু আমি সবাইকে আমি আপনাদেরকে জাহান্নামের ভয় দেখাইতেছি যে ও বাবারা, ও ভাইয়েরা, ও বোনেরা, যারা এই মাজারে গিয়ে সিজদা করেছেন, গান বাজনে হাজির হয়েছেন, আপনি শিরকি কাজে গিয়েছেন, এই শিরক আল্লাহ ক্ষমা করবে না। আমার নবীকে যদি সিজদা দেওয়া হারাম হয়, তার কবরে যদি ফুল দেওয়া হারাম হয়, মোমবাতি জ্বালানো হারাম হয়, জান্নাতুল বাকিতে যদি বাতি দেওয়া হারাম হয়, তাহলে দুনিয়ার কোন কবরে এই কাজ চলতে পারে না, পারে না, পারে না। কানে কি পড়ছে আপনাদের কাছে আওয়াজ? আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। আল্লাহ তুমি সাক্ষী থাকো, এই মেসেজ তোমার মদিনার থেকে আইসা তাদের কানে পৌঁছাইলাম। তুমি সাক্ষী থাকো মাওলা, তুমি সাক্ষী থাকো। এদেরকে এত বছর দাওয়াতি কাজ আমাদের আলেম ওলামারা করতেছি, কিন্তু আল্লাহ এখনো বুঝবে না, এদেরকে আমাদের সবাইকে হেদায়েত দান করো, বলেন আমিন। ওয়াজকালি হইতেছে হইতেছে হইতেছে, ওয়াজের কমতি নাই, কিন্তু মানুষের পরিবর্তন ঘটতেছে না, পরিবর্তন ঘটতেছে না। আমাদের কলম নষ্ট হয়ে গেছে ভাই। আমরা কিভাবে এই কবরে হাজিরা দেব? মনিরের মতন যদি হঠাৎ করে ডাক দেয়, ফজলুল আলীর মতন যদি হঠাৎ করে ডাক দেয়, নূর হোসেন বাড়ির মতন যদি, আব্দুল রশিদ মিয়ার মতন যদি হঠাৎ করে ডাক দেয়, তাহলে আল্লাহর কাছে এই কবরে যখন মালাকুল মউত আসবে, তার চেহারাটা কবরে যাওয়ার আগেই যখন দেখবো, তখন তো আপনার আমার কলিজা শুকাই যাবে, এমন বিভৎস অবস্থায় আসবে। ও ও হমো, হে দমো, তুই তো সারা জীবন এই শিরক বিদআতে এবং অপরের হক নষ্ট কইরা, জমি লুণ্ঠন কইরা, অমক কইরা, তমক কইরা সব কিছু জীবনটা শেষ করছো। এখন বুজুর্গ সাধ্য আমি মালাকুল মউত আজকে এসে গেছি। ভয়ঙ্কর চেহারা দেখে কলিজাটা শুকিয়ে যাবে, পানির জন্য ছটফট করবে, চারদিকে শুধু চেহারাগুলি, তার চোখগুলি সে বিবর্ণ হয়ে যাবে, শুধু ঘুরাইতে থাকবে, কোনো পথ পাবে না, পালানোর কোনো পথ নেই। মালাকুল মউত হাজির হয়ে গেছে, পালানোর কোনো পথ নাই। কি জবাব দিবে? তার চেহারা দেখে তার প্রস্রাব ছুটে যাবে, পায়খানা ছুটে যাবে, তার ভিতর থেকে পুরা কাঁপতে থাকবে, মানুষের কাছে বলতে পারবে না যে আমাকে একটু সাহায্য করো, আমাকে একটু সাহায্য করো, আমাকে একটু সাহায্য করো। সে শুধু চোখ ঘুরাবে আর চোখগুলি শুধু ঘুরতে থাকবে, চোখ বিবর্ণ হয়ে যাবে, চেহারা মলিন হয়ে যাবে, সে কোনো আওয়াজ তুলতে পারবে না। মালাকুল মউত সে এসে গেছে, এখানে কোনো প্রকারের সুপারিশ চলবে না। আমি তো সারা জীবন খারাপ করেছি, আমি এখন কি জবাব দিব, কি জবাব দিব? এই অবস্থায় এমন ভাবে তার জানটাকে নেওয়া হবে, দুনিয়ার যত কষ্ট হতে পারে, জীবিত অবস্থায় যদি একটা লোকের জানকে টান দিয়ে নেওয়া হয়, এতে আর কি কষ্ট হয়? এর চাইতে যে কত গুণ বেশি হবে। ওয়াল ইয়াযু বিল্লাহ, ওয়াল ইয়াযু বিল্লাহ, ওয়াল ইয়াযু বিল্লাহ। আল্লাহর কাছে মাফ চাইতেছি, মাওলা রে, তুমি আমাদের সবাইকে হুসনুল খাতিমা দান করো। আমিন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। এই আয়াত তো সবাই শুনি, প্রত্যেক জানাজায় গিয়ে শুনি, কিন্তু কই আমাদের ভিতরে একবার তো আমাদের ভিতরে তওবা আসতেছে না। আমি যে অপরাধ করতেছি, আল্লাহ তুমি মাফ করে দাও। আমি যে অপরাধ করতেছি, আল্লাহ তুমি মাফ করে দাও, তুমি মাফ করে দাও। বলেন তো, অনুশোচনা কি একবার এসেছে? একবারও কি ভাবতেছি একজন মারা যাইতেছে, আমার সামনে থেকে তাকে নিয়ে গেল,
সে এখন কবরবাসী, অন্ধকার কবরে কোনো বাতি নাই, কোনো সাথী নেই। সেখানে গিয়ে আমরা একটা আয়াত পড়ি, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, পড়ি না? এর আগে আরেকটা আয়াত পড়ি, সেটা হলো আয়াতটা একটা মানে সুন্নাতে আমল করার জন্য বলি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এখন বলেন, রাসূলের মিল্লাত হলো আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া যাবে না, আর আপনি আল্লাহ ছাড়া আরেকজনের মাজারে দিয়ে সিজদা দিবেন। এখন কি আপনার কবরে কি এই কথা বলা যায় না যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলবে তো ওই নামাজের জন্য, রোজাদারের জন্য, ওই হক পথে থাকার জন্য। এখন এই নামাজই পড়ে নাই, রোজাই রাখে নাই, সারা জীবন শিরক ও বিদআতে লিপ্ত রয়েছে, এর কবরে যদি 50 লক্ষ বার যদি বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, কোনো লাভ হবে না। আমরা শুধু বলবো কিন্তু কাজ আসবে না, কারণ করে দাফন করার সাথে সাথেই আপনার ফেরেশতা এসে যাবে। ফেরেশতা এসে যাবে এত কবিহুল ওয়াজহি, হাদিসে এসেছে একেবারে খারাপ বিভৎস অবস্থায় আসবে, মুনতিরান রিহ, দুর্গন্ধ আসবে, এমন কি কালো করে এমন ভাবে আসবে, এক ব্যক্তিকে দেখবে, ওই মৃত্যু ব্যক্তি উঠে বলবে, আরে ভাই তোমাকে তো কোনোদিন দেখি নাই, এত দুর্গন্ধ তুমি আসছো কোথা থেকে? ও বলবে, ওই আমি তোমার খারাপ আমল, সারা জীবন যত শিরক বিদআত লুণ্ঠন চুরি যা কিছু করেছো, মিথ্যা করেছো, হারাম খেয়েছো, সব আমি এখন তোমার কাছে এসেছি। সাক্ষী দেবে সব কিছু আসবে। সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, এটা করেছি, ওটা করেছি, সব সব বলতে থাকবে আর শাস্তি দিতে থাকবে। কবরে সাপ এসে যাবে, কবরে ফেরেশতারা মারতে থাকবে, পিটাইতে থাকবে। এই অবস্থা, এই অবস্থা, এই অবস্থা, তার অবস্থা কি হবে? সেই কবরে তো ভুলে গিয়েছি, ওই হাত দিয়ে মাটি দিয়ে আসি আর বলি মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এইটা মাটি দেওয়ার জন্য আল্লাহ আয়াত নাযিল করে নাই। নতুন শুনতেছেন? নতুন শুনতেছেন? এই আয়াতটা মাটি দেওয়ার জন্য নাজিল হয় নাই, এই আয়াতটা শেখার জন্য নাজিল হয়েছে। ওই বদমাশ, তুই শিখি নে, আমি কিন্তু তোর এই মাটি দিয়েই সৃষ্টি করেছি, ওখানেই তোকে আবার ফেরত নেব, আবার ওখান থেকে তোরে দ্বিতীয়বার আবার কিন্তু আমি উঠাবো। এই সিগন্যাল দিলাম কেন? তুই সতর্ক হয়ে যা। দেখতেছস ওই যে কবর দিতেছস, এই মাটির ভিতরে ঢুকাই দিতেছস, তুমি মনে করতেছো তুমি যাইবা না? না, তুমি একরাত হাসিল করো, শিক্ষা নাও, তুমি এখান থেকে তালিম নাও, তুমি এখান থেকে তোমার জীবনের আমলকে শিখে নাও। আল্লাহ, এই মাটি আজকে কবরে দিলাম, জীবনে আর আমি এই অসৎ কাজ করব না, এই হাত দিয়ে আমি আর হারাম কাজ করব না, এই হাত দিয়ে আমি আর কোনো অবৈধ কাজ করব না। কিন্তু আমরা কি, হুজুর হুজুর পড়েন পড়েন পড়েন, মিনহা খলাকনাকুম, আমারও সূরা হুজুরে পাইছেন ফ্রি, এরকম হুজুর পড়েন তো কবরের পাশে যাইরা আর কোনটাই পড়তে পারে না, জীবনে শিখেও নাই মিনহা খলাকনাকুম। সূরা হুজুরে দিয়ে পড়াইতেছে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জানেন এইটা কবরের মাটি দেওয়া দোয়া না, এটা কি জানেন? বিসমিল্লাহ বলে মাটি দেব, বিসমিল্লাহ বলে মাটি পরিচালিত আমাদের প্রসারিত মিনহা খলাকনাকুম এটা দিয়ে মাটি দেয়। কিছু মাসালা আছে আমরা বলি না যে দরকার নেই ঝামেলা করার, কিন্তু এরকম না বলতে না বলতে না বলতেই মিথ্যা হাদিস আর বিদআতি আমল আমাদের ভিতরে ঢুকে পড়ছে। এখন মানুষ সব সমান মনে করে, সব সমান মনে করে। প্রিয় মুসল্লিয়ানে কিরাম, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, ওনার জন্য যিনি নামাজি
যিনি সৎ, যিনি আমলে সালেহ করেন, যিনি শিরক করেন না। তাই আপনাদেরকে অনুরোধ করব, আপনারা আমার এলাকার অভিভাবক, মুরব্বিয়ানে কেরাম, এই দূর দূরান্ত থেকে যেখানে আওয়াজ পাইতেছেন পর্দার আড়ালের মা ও বোনেরা, সবাইকে আমি অনুরোধ করব, দুইটা গুনাহ থেকে দূরে থাকি যদি কবরে নাজাত পেতে হয়। একটা হলো শিরকি গুনাহ, আর একটা হলো বিদআতি গুনাহ। সুতরাং এই শিরক ও বিদআত নিয়ে যত আমল করেন কোন আমল কবুল হবে না। এর জন্য আল্লাহ বলতেছেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। ইয়া রাসূলুল্লাহ, আপনিও যদি শিরক করতেন আপনার সমস্ত আমল বাতিল হয়ে যেত। তাহলে আমাদের অবস্থা কি বলেন তো? এক লোক 99% ইবাদত আল্লাহর জন্য করে, 100-র ভিতরে 99টা, আর একটা মাত্র শিরক করে গদারে মাজারে যেয়ে বসে, অথবা সুদার আশ্রমে যেয়ে বসে, অথবা কোন শিরকি আড্ডাখানায় দিয়ে এই গান বাজনা তবলার মাধ্যমে যত শিরকি কথা আছে এইগুলা মজা করে আমল করে অথবা শিখে। তো যত নামাজ রোজা যা কিছু করবে কিছুই কবুল হবে না। কোরআন বলতেছে, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। ইয়া রাসূলুল্লাহ, আপনিও যদি শিরক করতেন অবশ্যই আপনার আমলগুলো বরবাদ হয়ে যেত। এই যদি আমাদের অবস্থা হয়, বলেন আমরা কয়টা আমল শিরক মুক্ত করতেছি? আমাদের কথায় শিরক, বলায় শিরক, আমলে শিরক, খাওয়ায় শিরক, বাসায় শিরক, সমস্ত জায়গায় এমন ভাবে কথাগুলি প্লেস করতেছি যে এই কথাগুলি শিরক আকবার হচ্ছে অথবা শিরক আসগর হচ্ছে, বড় শিরক অথবা ছোট শিরক। এমনকি লোক দেখানো নামাজ পড়া সেটাও শিরক, যেটাকে আমরা বলি রিয়া। যেটার নাম আমরা কি বলি? রিয়া। যেই নামটা অধিকাংশ মেয়েদের নামে রাখা হয়েছে। এত আমরা মূর্খ জাহিল যে আমরা জানি না যে আমরা কি নাম রাখতেছি অথবা কি আমল করতেছি। প্রিয় এলাকাবাসী, তাই আমাদের যে প্রতিষ্ঠানগুলিকে এখন আপনারা সংস্কৃতির নামে এরকম গান বাজনা করে দিন, আপনার মেয়েদেরকে, যুবতী মেয়েদেরকে আপনার সামনে ড্যান্স দেওয়াইতেছেন, অথবা আপনি এর প্রমোট করতেছেন, বাহির থেকে মেয়েদেরকে এগুলি করতেছেন। এই গান বাজনার যারা সমর্থন অভিভাবক, বলেন আপনি কি কখনো সমর্থন করবেন যে আপনার মেয়েটা এভাবে নষ্ট হয়ে যাক? বলেন, আপনার ছেলেটা এভাবে নষ্ট হয়ে যাক চান? সুতরাং একমাত্র পন্থা হলো দ্বীনের পথে আসা। যেখানে দ্বীন নেই, যেখানে পর্দা নেই, যেখানে কোরআন নেই, যেখানে হাদিস নেই, সেখানে যাওয়া যাবে না। রাজি আছি তো? রাজি আছি? হাত জায়গায় কেউ কষ্ট হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। বলতেছিলাম আরো কিছু বিদআতি আমল রয়েছে, আপনারা শুনলে অবাক হবেন কত প্রকারের যুবকেরা নষ্টের পথে দাঁড়িয়েছে। জন্মদিন পালন করে বিদআতি, বিবাহ বার্ষিকী পালন করে বিদআতি, আপনার রেড ডে পালন করে বিদআতি। শুধু এটাই না, এই ফেব্রুয়ারিতে কিন্তু করে একটা আমল করে ভালোবাসা দিবস, ভ্যালেন্টাইন ডে, সেটাও বিদআতি এবং কুফরি। রাসূল বলতেছেন, তার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। জানেন তো এই হাদিসটা? জানেন? ওই সময় বলেছিল আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আমি এত খুশি হই নাই যা আমি খুশি হইছি এই হাদিস পড়ার পরে, শোনার পরে। কারণ আমি আল্লাহর রাসূলকে ভালোবাসি, আমি আবু বকরকে ভালোবাসি, আমি ওমরকে ভালোবাসি, আমি আলীকে ভালোবাসি, ওসমানকে ভালোবাসি। আমি চাই তাদের সাথে আমার হাসন নাসর হোক। আর কাদের সাথে হাসন নাসর হইতে চান? পরিমণির সাথে? কি বলেন?
গদার সাথে, অথবা আপনি যেই দল করেন সেই দলের নেতার সাথে আপনার হাসন নাসর বলেন আমিন। কেন? একজনে ধরেন এই দল করেন, আর একজনে ওই দল করেন। এই দল তার একটা মূল মন্ত্র হলো এইরকম এইরকম এইরকম। সে রাসূলের সৈনিক না, সে অন্য দুনিয়ার কোন নেতার সৈনিক। তখন মারা যাওয়ার পরে বর্তমানে এমন একটা কালচার শুরু হয়েছে, ওই আওয়ামী লীগ করলে আওয়ামী লীগের লোকের নেতারা এসে বলে মৃত্যুর পরেও ছাড় দেয় না, তাকে জাহান্নামে নিয়ে ছাড়তে হবে, বলে উনি আমার দলীয় লোক ছিল। এরপরে সবাই সাক্ষী বলে হ্যাঁ ঠিক আছে। বিএনপির নেতা যখন কেউ মারা যায়, আমি আমার এক চাচা মারা গেল, আমাদের সেই মুরব্বী, ওই কোনায় বাড়ি, নাম বলবো না, সে মারা যাওয়ার পরেও ছাড় দেয় নাই। নেতারা আইসে বলতেছে এই মারা যাওয়ার পর হয়তো উনি কোনোদিন জানতো না যে এই দল উনি করে, হয়তো যুবক বয়সে করছে। মৃত্যুর পরে এসে থানা লেভেল, জেলা লেভেল থেকে আইসা সে তারা ঘোষণা দিচ্ছে যে উনি আমাদের একটা অমোঘ আদর্শের সৈনিক ছিল, আজকে আমরা সার্টিফিকেট দিয়ে যাইতেছি। এরকম কথা যদি বলে তখন মন থেকে দোয়া আইসে না যে আল্লাহ তুমি ওর নেতার সাথে হাসন নাসন করো। কি বলেন? কি কেউ মাইনে নেবেন না? মাইনে নেবেন না? আমি তো নাম বলতে চাই না। আমি কোন পথে হাঁটতেছি, আমি কার সৈনিক? আমি কার সৈনিক বলেন তো? আল্লাহ এবং রাসূলের সৈনিক। ঠিক না বেটি? কেউ আছে জিয়ার সৈনিক, কেউ আছে শেখ মুজিবের সৈনিক। কিন্তু আমি কি সেই আদর্শে কবরে নাজাত পাবো? বলেন। সবই তো দেখলেন, সবইতেই রাজনীতি, ঘুরবে ফিরবে, আসবে যাবে এক দলে। ওই সেদিনকে মিজানুর রহমান আজাদি বলতেছিল এই এক কথা, যে এক দলে খেয়ে গেছে আর একদল খাওয়ার জন্য বেরিয়ে গেছে। এতে অনেক দরবার হয়েছিল দেশে, শরীর নাই। আর সেটা না, যতদিন এই কোরআনকে প্রতিষ্ঠা করতে না পারবেন ততদিন পর্যন্ত এই উম্মতের নাজাত দুনিয়াতেও নাই, আখিরাতেও নাই। তা আমি বলবো অন্তত ইসলামের নাম কি অস্তিও যদি ছোট্ট একটা দল হয়, আপনি তাই সেই আলেম ওলামাদের সাথে চলেন, তাদের সাথে কোরআন হাদিস শিখেন, নামাজ ধরেন, রোজা ধরেন, হালাল খান, ইনশাআল্লাহ হয়তো আল্লাহ সেই ওসিলে আপনার কবরে আল্লাহ নাজাত দিয়ে দিবেন। কোন দল কোন নাম করলাম না। কিন্তু এরকম না হয় যে আজকে দুনিয়াবি কোন রাজনীতির পালায় পড়ে ঈমান ভাই ভাইকে হত্যা করতেছে, আপনার প্রতিবেশীকে হত্যা করতেছে, একে অপরকে বিরুদ্ধে মামলা হয়রানি করতেছে, একজন আরেকজনকে লুণ্ঠন করতেছে, নারী ধর্ষণ করতেছে। আপনি কি হিসাব দেবেন আল্লাহর কাছে বলেন তো? আল্লাহর কাছে কি হিসাব দিবেন? এরকম রাজনীতি আসবে, আমেরিকা রাজনীতি খেলতেছে সারা বিশ্ব নিয়ে। আপনি কি মনে করেন আপনার আমার ভোটের ভিতরে অবক হয়ে যাবে? এই খেলা রাত্রে হয়ে যায়, দেখেন না এত বছরে সব এইরকম ভোটের ঝুড়ি দেখাইয়া লাস্টে কি করবে, ওই দাদাই উপর থেকে সিগন্যাল দেবে, আমেরিকার দাদাই অথবা ইন্ডিয়ার দাদাই, এইরকম সকালবেলা রেজাল্ট পাবেন ওই রকম। সুতরাং আপনার আমার সতর্ক হওয়া দরকার যে আমি আল্লাহর কাছে কি জবাব দিব। প্রিয় এলাকাবাসী, আসেন একটা নতুন ঘটনা বলি, হয়তো অনেকেই জানে না। এই ফেব্রুয়ারি কেন্দ্রিক একটা ঘটনা ঘটেছিল অনেক আগে। রোমান সম্রাট নাম শুনছেন? রোমান সম্রাটের নাম শুনছেন? এই রোমান সম্রাটের যখন রাজা ছিল ক্লাদিয়াস, কি নাম ছিল? ক্লাদিয়াস। এই ক্লাদিয়াসের সে কি করত? সে খ্রিস্টান ধর্মকে চোখে দেখতে পারত না। সে এইটা যারা করত তাদেরকে জেলে দিত, হত্যা করত, এবং যত প্রকারের জুলুম নির্যাতন আছে সবকিছু করত। নাম কি বলেন তো? ক্লাদিয়াস। নাম কি? এখন এরই মধ্যে এক ব্যক্তি, সে এই খ্রিস্টান ধর্মের প্রচারক ছিল, খ্রিস্টান ধর্ম মনে প্রাণে মানত, ওই সময়ে সে এটাকে আমল করত। তার নাম ছিল সেন্ট ভ্যালেন্ট। নাম কি? সেন্ট ভ্যালেন্ট।
যখন ক্লাদিয়াস জানতে পারলো সেন্ট ভ্যালেন্ট সে এই দাওয়াতি কাজ করতেছে, মানুষকে খ্রিস্টানের দিকে রাখতেছে, তখন এই ক্লাদিয়াস সেন্ট ভ্যালেন্টকে সে আটক করলো, জেলে দিল। জেলে দেওয়ার পরে সেই জেলখানার যে জেলার ছিল সে দেখতেছে এই ব্যক্তি তো অনেক ভালো লোক, তার কাছে মুগ্ধ হয়ে এই খ্রিস্টান ধর্মের সে তালিম নিতেছে। সে বলতেছে আমার একটা মেয়ে জুলিয়া, এই জুলিয়া তাকে একটু আমি প্রাইভেট পড়াইতেছে আপনার কাছে কিছু। তো জুলিয়া চোখে দেখতো না, আবার অন্ধ, তো ওকে যদি ও তো জীবনে জাহালাতিতে মূর্খ, যদি আপনি কিছু শিখাইতেন। জেলার বলতেছে সেন্ট ভ্যালেন্টকে। সেন্ট ভ্যালেন্ট বলতেছে ঠিক আছে নিয়ে আসেন তাকে। এই আড্ডা মানে এই খ্রিস্টান ধর্মর তালিম এইগুলা তাকে দিতেছে। এই জুলিয়াও আস্তে 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 শিখতে 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 সে বলতেছে হ্যাঁ তাহলে আমাদের আল্লাহ আছে, আছে, তাহলে আমাদের কি তিনি কথা শুনেন? যে শুনেন। তাহলে কি যদি আমি চোখে দেখতে পারতাম। তো দোয়া করছে আল্লাহ রাব্বুল আলামিন ওই জুলিয়ার অন্ধ ভালো করে দিয়েছে। এখন সেন্ট ভ্যালেন্টের প্রতি ভালোবাসা মানুষের বাইরে গেছে, সবাই ভক্ত হয়ে যাইতেছে, ভক্ত হয়ে যাইতেছে। পুরা এলাকায় সেন্ট ভ্যালেন্টের প্রতি মহব্বত। মুসলমান না খ্রিস্টান? মুসলমান না খ্রিস্টান? সে তার ধর্ম প্রচার করতেছে। এখন আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষা কি করছে, এই ক্লাদিয়াস যখন জানতে পারছে আরে এত বড় ভাইরাস, যদি বাঁচাই রাখি তাহলে তো আরো সমস্যা, ওর ফাঁসির দিন নির্ধারণ করছে যে 14ই ফেব্রুয়ারি ওকে ফাঁসি দেওয়া হবে। এখন এই 14ই ফেব্রুয়ারি এই সেন্ট ভ্যালেন্টকে ফাঁসি দেওয়া হয়েছে। ফাঁসি দেওয়ার পরে এখন তার ভক্তরা এই দিনকে তার ভালোবাসা দিবস বানাইছে, যা আমরা সেন্ট ভ্যালেন্টের আমরা ভক্ত, যেমন আমাদের এইখানে কিছু আছে গদার ভক্ত। কি কষ্ট পাইতেছেন? মানুষ কত রকমের ভক্ত হয়, কেউ ভালোর ভক্ত হয়, কেউ খারাপের ভক্ত হয়, কে এলেম না থাকলে যা কিছু হয়। তো সেন্ট ভ্যালেন্টের ভক্তরা এই 14 ফেব্রুয়ারিতেই বিশ্ব ভালোবাসা দিবস ঘোষণা করছে, এর নাম হয়েছে ভ্যালেন্টাইন ডে। কি দিছে? এখন এই খ্রিস্টানদের কালচারটাকে মুসলমানরা সেইটাকে পুঁজি বানাইছে, বানাইয়া এখন সারা দুনিয়ার মুসলিমরাও এখন বিশ্ব ভালোবাসা দিবস বানাইয়া এই আমাদের এলাকার যত ছেলে মেয়েরা যুবক যুবতী আছে এখন একজন আরেকজনকে ভালোবাসা দিবস বানাই দিচ্ছে। এখন কি 12 তারিখে চকলেট ডে, 13 তারিখে ফুল ডে, 14 তারিখে ভালোবাসা ডে, একদিন আছে চুমা ডে, এইরকম বানাইয়া এই যত স্কুল কলেজ আছে সমস্ত জায়গায় প্রচার প্রসার কইরা আপনার আমার মুসলমানদের ছেলে মেয়েদেরকে এইটা প্রচার করাই দিছে। এখন সারা বাংলাদেশে শুনবেন এই 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস। এই ভালোবাসা দিবসে এই শিরক বেদাতি এবং জিনা ব্যভিচারের কাজ এই সারা বিশ্বব্যাপী এই জমিনে আল্লাহ বিরোধী কাজ হবে। আপনি কি এটা সমর্থন করতে পারেন? বুঝাইতে পারলাম আপনাদেরকে? নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। তাই আমাদের সতর্ক হওয়া দরকার আছে কিনা? দেখেন আমাদের ঈমান কত ভাবে হরণ হচ্ছে, কত ভাবে। একদিকে সংস্কৃতির নামে স্কুলে গান বাজনা করে ছেলে মেয়েদেরকে, যুবতী মেয়েদেরকে যদি মুরব্বির সামনে এরকম ভাবে নাচায়, তাহলে এই জায়গায় এই মুরব্বির ঈমান আছে? যেই টুপিওয়ালা ওই যা বৈশা ছিল আর ঈমান আছে? যেই দাড়িওয়ালা ওইখানে দেখে হাসতে আর ঈমান আছে? আর গান বাজনার এখন সিস্টেম কি, আপনার ওই এক কোনায় সাতটার ওই রাজাপুরের
গান বাজনা ট্যাক্সিট বাজাবে, এইখানে বসে আপনার কলব কাঁপতে থাকবে। মাটি কাঁপতেছে, এরা জমিন উপর কাঁপতেছে, কাঁপাইতেছে, আর আল্লাহর ফেরেশতারা কবরে কাঁপাইতে আছে। নাউজুবিল্লাহ। আজকে আমরা কোন দিকে হাঁটতেছি? ও মুরাব্বিরা, আপনার আমার সন্তানেরা আজকে এইরকম বিভিন্ন দিবসের নামে কোথায় সে পাশ করছে 1999-তে, হাই স্কুলে যাই 1999 বিদায় অনুষ্ঠান নামে না গান বাজনা করে। শুধু এটাই না, ছোটখাটো কিন্ডারগার্টেন পর্যন্ত ছোট ছোট বাচ্চাদেরকে এই নাচ গান আপনার আমার সন্তানদেরকে শিখাইতেছে। এদের ভবিষ্যৎ কি আপনারা বলেন তো? আবার আপনি সেখানেই ভর্তি করবেন যেখানে এইরকম গান বাজনা আছে, আর আপনি খুব খুশি ভিডিও কইরা ফেসবুকে ছাড়তেছে, আপনার ছেলের বিদেশ পাঠাইতেছেন, দেখাইতেছেন আমার নাতনি আজ ড্যান্স দিয়া ফার্স্ট হইছে। বলেন ড্যান্স দিয়া ফার্স্ট হইল নাকি জাহান্নামের দরজায় ফার্স্ট হইল? এই বলতেও কষ্ট থেকে। আপনাদের সাথে আমাদের কোন ওলামাদের শত্রুতা আছে? বলেন মুহাম্মদুল্লাহ মাদানির বাড়ির সাথে বাড়িতে শত্রুতা আছে? জমির সাথে জমির আইলে শত্রুতা আছে? সাতটায় আমি ব্যবসা করি, আপনাদেরকে আমি মাইরে খাই, শত্রুতা আছে? এখানে আমার আপনাদের সাথে কোনো শত্রুতা নাই। আমি আপনাদেরকে আল্লাহর জন্য ভালোবাসি, আপনারা আমাকে আল্লাহর জন্য ভালোবাসেন, ঠিক না বেঠিক? এই দাওয়াতি কাজ করতে গেলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেশব্যাপী তার বিরোধিতা হয়েছিল। মক্কা ছেড়ে মদিনায় যেতে হয়েছিল, এটা জানেন হিজরতের ঘটনা। রাসূলের নিজের চাচা আবু লাহাব রাসূলের বিরোধিতা করছিল, এর জন্য তাব্বাত ইয়াদা নাযিল হয়েছিল, জানেন? আল্লাহ রাসূলের নিজের চাচা আবু তালেব সেও ঈমান গ্রহণ করতে পারে নাই। রাসূলের চাচা আবু জাহেল সেও ইসলাম গ্রহণ করতে পারে নাই। রাসূলকে যত প্রকারের কষ্ট ছিল দিছে। সুতরাং এই দাওয়াতি কাজ করতে গেলে সবাই ভালোবাসবে না। প্রশ্ন এটাই তার মাথা এত গরম কেন? একটা হারাম কাজ এলাকায় চলতেছে, আপনারা বসে বসে দেখতেছেন, আর এই ধান ওঠার সময় বলবেন হুজুর দোয়া কইলেন ধান পেড়ে যেন ভালো হয়। আপনি কি মনে করেন আমি নিজের চোখে দেখা এবং আমি এটাকে অনুভব, আমার ঈমান ও আকীদা, যে আজকে সাতলায় যদি এই মাদ্রাসাগুলি না থাকতো, কোরআনের হাফিজগুলি না থাকতো, তালিবুল ইলমগুলি না থাকতো, আলেম ওলামাগুলি না থাকতো, তাহলে এই দেশের জমির কোনো ফসল আল্লাহ দিতেন না। ফসল হইছে কিন্তু কাটতে পারে নাই, আল্লাহ কাজ করতে পারে না? মাছ দিছে, পানি দিছে, ময়লা পয়সা গইলে দিতে পারে না? পারে? কার হাতে ক্ষমতা? আল্লাহর কাছে একটু সবাই একটু ভয় করি ভাই, ভয় করি, হারাম থেকে দূরে থাকার চেষ্টা করি ভাই, হারাম থেকে দূরে থাকার চেষ্টা করি। আমি কিন্তু এখন আমার মন ওয়াজে ঢুকতে পারিনি, এগুলি এলাকার হাল হাকিকত বললাম। সবাইকে আবারও বলতেছি, গদাই মাজারে গিয়ে এই শিরক থেকে দূরে থাকুন। আমরা যারা দেখতেছি ফেসবুকে এবং এই ছবিগুলি আপলোড হয়েছে, কমিটিতে যারা থেকেছেন সবাই আমাদের ভাই, সবাই আমাদের প্রতিবেশী ভাই, হাত জোর করে বলতেছি এই শিরক থেকে ফিরে আসেন, এগুলিকে বন্ধ করে দেন। যারা গিয়েছেন তওবা করেন। যারা এই এক প্লেট খিচুড়ির জন্য যান, যদি খিচুড়ি খাইতে মনে চায় আপনি আমার কাছে এসে বললেন, ইনশাআল্লাহ ব্যবস্থা করার চেষ্টা করব। শুধু এখানে নাই, ওখানে সেই 5 ব্যাগ না আরো 10 ব্যাগ পাকাইয়া ওই রাতে মাহফিল করাইয়া আপনাদেরকে সবাইকে নিয়ে ওইখানে সারা রাত ওয়াজ নসিহত জিকির আজকারের মাধ্যমে ফজরের সময় খিচুড়ি দিয়া আমরা সবাই খাইয়া আসবো। রাজি আছি কিনা? ইনশাআল্লাহ।
এরকম যদি ডাক দেয় ওলামারা, আপনারা থাকবেন আমাদের পাশে? যদি থানায় পুলিশে ধরে নাও, আমাদের সাথে যাবেন থানায়? রাজি আছেন? সুতরাং আমরা তাদের বিরোধিতা করছি না, বলতেছি তার জন্য দোয়া করো, তার রূহের মাগফিরাতের জন্য ওয়াজ দাও, তাফসীর দাও। গদাই কত বড় আল্লাহ ওয়ালা ছিল, এলাকার লোক সবাই জানে। কি জানেন না? হ্যাঁ। সুতরাং আমরা চাই আল্লাহ যেন থেকে মাফ করে দেয়, বলেন আমিন। প্রিয় এলাকাবাসী, আপনাদেরকে অনেক কিছু বিষয় আমি টুকি টুকি নিয়ে আসছি, কিন্তু বলতে পারতেছি না, সময় নেই। আর মূল একটা তাফসীরের বিষয় ছিল, সেটাও আজকে বলতে পারবো না, যেহেতু আমাদের প্রধান বক্তা চলে আসছেন অনেক দূর থেকে, ভোলা থেকে। কোথা থেকে? ঢাকা থেকে না, ঢাকা থেকে বাড়ি আসা আমার সহজ, ঢাকা থেকে বাড়ি আসা সহজ, আর ভোলা থেকে আসছে অনেক জার্নি করে। বেচারা দেখলাম আমার জ্বর উঠছে, অনেক অসুস্থ। আল্লাহ তাকে সেবা দান করুন এবং তার মুখ থেকে এমন তাওহীদি কথা, শিরক বিদআত সম্পর্কে কুরআন হাদিস দিয়ে আমাদেরকে তার মুখ থেকে আল্লাহ এমন কিছু কথা বের করে দেন, যা আমাদের জীবনের নাজাতের ওসিলা হয়ে যাবে। বলেন আমিন। প্রিয় এলাকাবাসী, প্রিয় এলাকাবাসী, এখনো যারা নামাজ পড়তেছি না, নামাজ পড়ি। আর আপনাদের কাছে একটা জোর দাবি, সেটা হলো এই জায়গাটা কিন্তু এই পরিবেশ ছিল না, ঠিক না বেটি? কিন্তু আলহামদুলিল্লাহ আমার ভাতিজা হাজী তৌহিদুল ইসলাম তুতুল বিশ্বাস, সে আলহামদুলিল্লাহ, আমরা পরামর্শ করেছিলাম আরো সেই 15 বছর আগে মনে হয়, একটা ব্রিজ হইতেছে, এখানে অনেক লোকের সমাগম দেখতেছি, একটা পাঞ্জেখানা যদি চিন দিয়েও বানাই, এই যে ওয়ার্কার গুলি, কাদের লোকগুলি নামাজ পড়তে পারতো। আল্লাহ আমিন সেই চেতনাকে তৌহিদুল ইসলাম টুটুল বিশ্বাসের মাধ্যমে আল্লাহ কবুল করছেন, বলেন আলহামদুলিল্লাহ। কি এখন সুন্দর মনোরম পরিবেশে যারা মাগরিবের থেকে আসরের থেকে এলাকায় এখানে চা খায়, পাশে একটা মসজিদ বানাইছে, দেখছেন কত সুন্দর করে, ছোট্ট একটু মসজিদ, কিন্তু এত সুন্দর করেছে। আল্লাহ আলামিন যেন তার জান্নাতে তার কবরের ঘরটাকে এরকম সুন্দর করে দেন, বলেন আমিন। যারা এর সাথে অংশগ্রহণ করেছেন, এই এলাকাবাসী, কেউ বাবার নামে, কেউ মায়ের নামে, কেউ দাদার নামে, অনেকে অল্প হোক, শ্রম দিয়ে হোক, দোয়া দিয়ে হোক, বডি দিয়ে হোক, এমনকি এমনও লোক পেয়েছে, আল্লাহু আকবার, আমার সামনে আসছে, এসে বলতেছে যে আমাকে ওই পুকুরটার 3 বছর পর্যন্ত সব লিসের টাকা আমরা মসজিদে দিয়ে দিলাম। কি আবেগ নিয়ে আসছে বলেন তো, কি আবেগ নিয়ে আসছে। এই জন্য আপনারা টুটুল বিশ্বাসের জন্য দোয়া করবেন, ওর আব্বার জন্য দোয়া করবেন, ওর আম্মা জীবিত আছে, আল্লাহ যেন তাকে সুস্থ রাখেন, এই জন্য দোয়া করবেন। বিশেষ করে আমার যে ফুফু ছিল, ওর দাদি, আমার কিন্তু ফুফু, আমার আব্বার আপন ফুফাতো বোন, আমার ব্লাডের লোক, আব্বার আপন ফুফাতো বোন, ওর আপন দাদি। আমার দাদার 7টা বোন, এসিমতুব্বারের 7টা মেয়ে। আমার মনে হয় 7টার কোনো বাড়িতে আমার ব্লাডের কানেকশন বাকি নেই, এর ভিতরে ওরাও একটা। আল্লাহ যেন সে আমার ফুফুর কবরকে রওজাতুল মিন রিয়াজিল জান্নাহ করে দেন, বলেন আমিন। আর সবাইকে আহ্বান করব, যুব সমাজকে, যারা তোমরা এই এলাকায় এখানে আসো, আয়শা নামাজ পড়ো, মসজিদের হক আদায় করো। মসজিদ আমার দ্বারা উৎপাদন করেছে এবং আমার পরামর্শ নিয়েছে, এবং প্রথম থেকে এই পর্যন্ত 2 জন মিলে এই পর্যন্ত এসেছি, আল্লাহ নিয়ে আসছেন। এবং আশা করি আল্লাহ রাব্বুল আলামিন তিনি এরকম আমাদের ঈমানের জন্য ভালোবাসবো, জান্নাতেও যেন আপনাদের সবাইকে নিয়ে যেতে পারি, বলেন আমিন। মসজিদ বানানো সহজ, কিন্তু মসজিদের হেফাজত করা কিন্তু কঠিন। তাই মসজিদ যার যার বাড়ির কাছে আসে, নিজে দিয়ে ঝাড়ু দিয়েন,
এমনকি মহিলারা পর্যন্ত মসজিদে নববী ঝাড়ু দিত রাতের অন্ধকারে এসে, বুঝতেছেন? এই জন্য আমরা একটুও জড়িয়ে না করি, আর ইমামের সাথে কখনো খারাপ ব্যবহার না করি, ইমামের যথাযথ মর্যাদা দেওয়ার চেষ্টা করি। অনেক মসজিদের ইমামের সাথে আমরা খারাপ আচরণ করি, এর জন্য কিন্তু জান্নাতে যাওয়া যাবে না। প্রিয় মুসল্লিয়ানে কিরাম, এই টুটাফাটা কাটাছেটা কিছু কথা বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করে নিন। আমাদের মেহমান এসে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার মুখ থেকে আমাদের কোরআন ও হাদিসের দলিলের ভিত্তিতে তাওহীদের কথাবার্তা শোনার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।